শীতলকুচি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি কলেজের সামনে। আপনারা জানেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শীতলকুচি কলেজের সামনে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমরা সেই চিত্র তুলে ধরছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ শীতলকুচি ব্লক কলেজ শীতলকুচি কলেজ গেটে যে নির্দেশ দিয়েছিল যে অবস্থান বিক্ষোভ করতে হবে আরজি করার বিষয়ে দোষীদের শাস্তির ব্যাপারে, তো সেই অবস্থান বিক্ষোভ আমরা করছি যাতে দোষীদের তাড়াতাড়ি শাস্তি পায় এবং সিবিআই যাতে তাদের কাদের গতি বাড়ায় সেই দাবিতে আমাদের আজকে অবস্থান বিক্ষোভ। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নারীদের সম্মান, নারীদের সুরক্ষা আমরা 100% ভাবে নিশ্চিত করব। সঙ্গে আগামী কলেজ নির্বাচনে 50% মহিলা সংরক্ষণের আসন, 55% মহিলা সংরক্ষণের আসন যারা সিআর হবে তাদের ক্ষেত্রে 55% মহিলা সংরক্ষণ করা হবে। মূলত কি জন্য আজকের এই প্রোগ্রামটা হলো? আজকের মূলত আরজি করার যে নৃশংস ঘটনাটা ঘটেছে, রেপের ব্যাপারটা, সেই দোষীরা এখনো পর্যন্ত শাস্তি হয় নাই এবং সিবিআই যে কেসটা লড়ছে সেই সিবিআই কেসটা তদন্ত করছে, তাদের তদন্তর গতি অনেকটা কম। সেই তদন্তর গতি বাড়ানো সহ দোষীদের তাড়াতাড়ি কঠোর শাস্তি এবং ফাঁসির দাবিতে আমাদের আজকে নেতৃত্বের নির্দেশে অবস্থান বিক্ষোভ শীতলকুচি ব্লক শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র। কতক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে আপনাদের? আমাদের 3 ঘন্টা ধরে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। 3 ঘন্টা ধরে? আচ্ছা, এখানে কারা কারা অংশগ্রহণ করে এই প্রোগ্রামে? এখানে শীতলকুচি কলেজ ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা অংশগ্রহণ করেছে এবং যারা এখানে সিনিয়র তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব আছে এবং যারা কলেজ দেখছে এখন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত আছে। এখানে সেদিনটা শুরু করে দেবী থেকে শুরু করে এখানে যারা সুরজিৎ বাবু আমাদের দ্বীপ থেকে শুরু করে যারা আছে সবাই, শাহরুর অনেকেই আছে এখানে উপস্থিত। কি নাম আপনার? আমার নাম শাহানুর আলম। কোন দায়িত্বে আছেন? আমি শীতলকুচি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। আজকের প্রোগ্রাম প্রসঙ্গে কি বলবেন? সব কিছু তো বললো লিডন একটু আগে। যাই হোক, এখানে আমি দুই একটা পয়েন্ট নিয়ে বলতেছি। এখানে এআই এর মাধ্যমে বিজেপির আইটি সেল ও বিজেপি সরকার একটা চক্রান্ত করার চেষ্টা করতেছে। তো মমতা ব্যানার্জি যে সমস্ত বক্তব্যগুলো দেয় না অনকট ক্যামেরার সামনে, তারপরেও তারা এআইয়ের মাধ্যমে কতগুলো ফেক মমতা ব্যানার্জির বক্তব্য জোরালো করে একটা মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা বাতাবরণ তৈরি করতেছে একটা চক্রান্তমূলকভাবে। সেটার ব্যাপারে আমরা আজকে শীতলকুচি সমগ্র ছাত্রছাত্রীদের ডাইসিং করে এই বিষয়টা আমরা তুলে ধরলাম। সঙ্গে আরজিকরের ব্যাপারটা নিয়ে আমাদের নেত্রী গত 28শে আগস্ট কিছু কর্মসূচি দিয়েছে। কর্মসূচি অনুযায়ী আমরা আজকে 30 তারিখ 30শে আগস্ট আজকে আমাদের ফার্স্ট দিন আমরা কর্মসূচি পালন করলাম। একে একে আমাদের 3 দিন কর্মসূচি রয়েছে, আমরা একে একে 3 দিন কর্মসূচি পালন করব। কি নাম আপনার? আমার নাম সেলিম হোসেন। কোনো দায়িত্বে? আমি এক্স সহসভাপতি ছিলাম। এই যে আজকের প্রোগ্রাম কি উদ্দেশ্য নিয়ে করা? আমাদের দেশীয় নেত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আর্জিকালের যে নৃশংস ঘটনা ঘটেছে সেই প্রতিবাদে আজকে আমাদের দোষীদের ফাঁসির দাবি
আমরা শীতলকুচি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং সাধারণ ছাত্রছাত্রী মিলে আমরা 3 ঘন্টা ধরে আমরা তাদের ফাঁসির দাবিতে মিছিল করলাম। কেমন সাড়া মিলল? আমাদের তো বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সারা মিলল, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে কি বার্তা দেবেন? আমাদের অবস্থান বিক্ষোভের বার্তা দেবো এটাই যে আমরা সর্বক্ষেত্রেই দোষীদের আমরা ফাঁসি চাই, এই দোষীদের ফাঁসি চাই এবং আর যেন এরকম কোনো ঘটনা না ঘটে, নারীদের সুরক্ষার জন্য। কি নাম আপনার? আমার নাম জেবি চৌধুরী। কোন দায়িত্বে? আমার দায়িত্ব নিয়ে আমি শীতলকুচি কলেজ এবং ছাত্র। আজকের এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে কি বলবেন? আজকে বিক্ষোভ মমতা ব্যানার্জি আমাদের 28শে আগস্ট নির্দেশ দিয়েছে প্রত্যেকটি কলেজে আর্টিকেলের ঘটনাটা নিয়ে আমাদের দাবি একটাই, প্রত্যেকটা কলেজ ব্লক থেকে আমরা শুধু জাস্টিস চাই, সিবিআইয়ের কাছে জবাব চাই। আমার এতটুকু বলার। অভিযুক্তদের তো এখনো সাজা ঘোষণা হয়নি, কি বলবেন? সেই পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন চলছে, জারি থাকবে আন্দোলন। জারি থাকবে। কি নাম আপনার? আমার নাম বাবু খন্দকার, শীতলকুচি ব্লকের সহসভাপতি ছাত্র পরিষদ। এই যে আজকের প্রোগ্রাম প্রসঙ্গে কি বলবেন? আপনারা জানেন গত কয়েকদিন আগে আরজিকর মেডিকেল হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিরুদ্ধে সর্বপ্রথম আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু সোচ্চার হয়েছি এবং বিশেষ করে আগামী প্রজন্মকে আমরা একটাই বার্তা দেব যে ধর্ষকদের বিরুদ্ধে আমাদের সরকার সোচ্চার, তাদের ফাঁসির দাবিতে এবং সাংবিধানিক পরিবর্তনে যে যারা ধর্ষণ করবে তাদের আগামী 1 সপ্তাহের মধ্যে যেন ফাঁসি দেওয়া হয়, সেই সংবিধান আমাদের বিধানসভা থেকে কিন্তু এটা পাশ করা হবে। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে এবং বিশেষ করে বিজেপি নামক যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা দল, সে কিন্তু গত কয়েকদিন আগে এআই একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে এডিট করে একটা সাধারণ জনগণের সামনে বিভ্রান্তি ছড়ার জন্য একটা চক্রান্ত করেছে। সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত সোচ্চার এবং আজকে আমরা শীতলকুচি কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মিছিল দিলাম এবং আমরা কলেজের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করলাম, দোষীদের অবিলম্বে ফাঁসি হোক এবং এই সমস্ত নোংরা রাজনীতি বন্ধ হোক এবং মানব কল্যাণের জন্য কাজ হোক। কি নাম আপনার? আমার নাম মাসুম আক্তার। আচ্ছা।